কিরে দোস্ত, তোর অবস্থা কেন? দেখ দোস্ত, আলমের গ্রুপের পোলাপান মাইরে আমার কি অবস্থা করছে। চল তো চল। তাইলে তো আলম ভাইয়ের খবরটা দিতে হয়। সাহস কত! চল চল। আলম ভাই, আলম ভাই, কি হয়েছে? ওই বাবলু গ্রুপের লোকজন আপনাদের মারবার জন্য আইতেছে। কে? চল হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। কালাচাঁদপুর এলাকায় মারামারি চলছে, কিছু দাঙ্গা পুলিশ পাঠান। থ্যাংক ইউ মিস্টার রাজা চৌধুরী। আমরা এতক্ষণ চেষ্টা করেও যে গন্ডগোল থামাতে পারিনি, আপনার চোখের ইশারায় তা থেমে গেল। রিয়েলি ইউ আর এ পাওয়ারফুল ম্যান। আপনার মতো লোক থাকলে সমাজে সন্ত্রাস এবং বেআইনি কাজ বন্ধ হয়ে যাবে। আমিও তাই চাই, এই দেশটা সুন্দর হোক, সন্ত্রাস এবং বেআইনি কাজ নির্মূল হয়ে যাক। গফফার, জি বস। আলম, বাবুল সহ সকল ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদককে বিকেল 5টায় একতা ক্লাবের সামনে উপস্থিত থাকতে বলবে। আমি বলছি, বলো। ওকে বস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। হঠাৎ করে আপনাদের সবাইকে ডাকতে হয়েছে, সেজন্য আমি দুঃখিত। কি যে বলেন চৌধুরী সাহেব, এই এলাকার সন্ত্রাস দমন সহ সকল উন্নয়নমূলক কাজ সবই আপনি করেছেন, সবই আপনার দান। আজ সকালে যুব সংঘের বাবুল আর পাঁচতারা ক্লাবের আলম গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। আমার এই এলাকায় গ্রুপিং হবে, দল বেঁধে মারামারি করবে, এ আমি কিছুতেই আশা করিনি। স্যার, আমাদের কোনো দোষ নেই। ওই সবুজ সংঘের বাবুল গ্রুপ আমাদের ক্লাবের সোহাগকে মেরে একদম ফাটিয়ে ফেলেছে স্যার। মাথা ফাটিয়েছে, তার বিচার আমি করব। তোমরা মারামারি করতে যাবে কেন? এখানে সব ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত আছে। কেউ তো কখনো আমাকে জিজ্ঞেস না করে কোনো কিছু করে না, আর তোমরা রাস্তার মধ্যে মারামারি শুরু করে দিলে। সোহাগকে রক্তাক্ত দেখে
আমাদের মাথা ঠিক ছিল না। তাছাড়া বাবুল গ্রুপ ইদানিং বেশি বাড়াবাড়ি করছে। চুপ কর, ভুলে গেছিস কার সামনে কিভাবে কথা বলতে হয়? ভুলে গেছিস এই তো কয়েক বছর আগেও এই এলাকাটা ছিল একেবারে নরক। গাজার নেশাই আলাদা। তোর বদলটা দে না। আরে সব এই এই সুমন, 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 এই সুমন, আরে এদিকে কিছু ঘুমায় গেছে। এই আর ধর, ওরা হাসপাতালে নিয়ে যাবে। ধর ধর ধর, মাথা হয়ে গেছে। ধর মাথা। এই তাতে চল। ওই তো চাচা আসছে। কি হয়েছে আমার সুমনের? চাচা, ও তো প্যাথরিনি থেকে অজ্ঞান হয়ে গেছে। হাসপাতালে নিচ্ছিলাম। চাচা, এখন তো সুমন মারা গেছে। মারা গেছে? সুমন! চাচা, চাচা, শান্ত হও, শান্ত হও। কি বলছেন আপনারা? ভণ্ড পাগলা? হ্যাঁ চৌধুরী সাহেব, ভণ্ড পাগলা আপনার কথা শোনেনি। তার নিজের মতো করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার আস্তানার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আজ আমার ছেলে মরেছে, কাল অন্যের ছেলে মরবে। আপনি ছাড়া ভণ্ড পাগলাকে কেউ থামাতে পারবে না। আপনি যান, ছেলের দাফন কাফনের ব্যবস্থা করুন। আমি আজই ভণ্ড পাগলাকে উৎখাত করব। ভাইজান, সব টাকা গুইনে আনছি। 5 ভার্তিখানাতে মোট সেল হয়েছে 4 লক্ষ টাকা। সেল আরো বাড়াইতে হইব। 5 ভাটিতে কম করে হইল 5 লাখ টাকা সেল হইতে হইব। সেল বাড়বেই ভাইজান। আজকে কিন্তু উত্তর মহল্লার ভার্তিখানাতে একটা গেছে। ইন্দুর ময়রা সাফ মোর বই, মরণ নেশা খাইলে মোর বই। এটা কোনো ব্যাপার হইল? কিচ্ছু না। পুলিশের টাকা দিবি সাফা। পাগলা ভাই, রাজা চৌধুরী দল বল নিয়ে আইছে, আপনাকে সালাম দিছে। চৌধুরী শালা একটা ডিস্টার্ব। সালাম চৌধুরী সাহেব, কেমন আছেন? তোর ওই হাতের সাথে আমার এই হাত মিলবে না। ভণ্ড পাগলা, আমি তোকে বলেছিলাম ড্রাগসের ব্যবসা বন্ধ কর, কিন্তু করিসনি। এই এলাকায় আমার হুকুম অমান্য করার অপরাধ। 1 ঘন্টার মধ্যে ব্যবসা বন্ধ করে এই এলাকা ছেড়ে চলে যাবে। যদি না যাই? চুরমার হয়ে যাবে তোর আস্তানা। হাড় গোড় ভেঙে তোকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেব। কাল পত্রিকায় নিউজ উঠবে, গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ভণ্ড পাগলার মৃত্যু হয়েছে। এই চৌধুরী, অনেক থ্রেট করছস, আর একটা কথাও কবি না। আমি এখানেই থাকুম। তুই এবং তোর লোক আমার লম্বাও ছিঁড়তে পারবি না। এই, ওর আস্তানা ভেঙে চুরমার করে দে। খবরদার, এক পাগালে জান নিয়া ফিরত যাইতে দেবো না। পাগলা, ইচ্ছে করলে তোকে সত্যি সত্যি পঙ্গু করে দিতে পারি, কিন্তু তা করবো না। এখন থেকে তোর ঠিকানা জেলখানা। এই, ওকে নিয়ে যান।
আর এই সবকিছুর অবদান চৌধুরী সাহেবের। চা মাপ চা। চৌধুরী সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের মাফ করে দিলাম। তবে আমার আদেশ তোমাদের মানতে হবে। এই এলাকায় আর কখনো তোমরা নিজেরা নিজেরা মারামারি করবে না, কথাটা মনে থাকে যেন। হেরোইন মনে হচ্ছে। তাহলে এতদিন আমাকে দিয়ে এই কাজ করিয়েছে। জি বস। গেছে? না, এখনো আসে নাই। হ্যাঁ? শালা তো টেনশনে ফেলে দিল। বস, অবুদ্ধ ধান্দায় টেনশন তো থাকবেই। টেনশন ছাড়া লাইফ বেকার। শোনো, পৌঁছানো মাত্র আমাকে টেলিফোন করবে। বস এসে পড়েছে। ওকে। মালগুলো বুঝে নাও। এগুলো কি? এগুলো কি তা জানার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি চাকরি করো, বেতন পাও, এই পর্যন্ত তোমার সীমানা। এর বেশি জানতে চাইলে তোমার চাকরি থাকবে না। চাকরি? কিসের চাকরি? এমএ পাস করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি নিয়েছি হেরোইন পাচার করার জন্য নয়। একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব তোদের মতো ড্রাগস ব্যবসায়ীদের পুলিশের হাতে তুলে দেয়া। এই কি বললে তুই? বুঝিস না কি বললাম? এই লালু কালু, জলদি আয়। আয় সবারে, রাজা চৌধুরী। রাধা চৌধুরী? রাজা চৌধুরী একজন মাদক ব্যবসায়ী। বাবা, আমার অজান্তে আমাকে দিয়ে হেরোইন সাপ্লাই করা তো রাজা চৌধুরীর লোক মুন্না। রাজা সাহেব, রাজা সাহেব। আমজাদ, আপনার দয়ার দান ফেরত দিতে এলাম। মানে? অনেক দয়া করেছেন আপনি, অনেক দয়া করেছেন। আমার মতো একজন গরিব পিতার সন্তানকে দয়া করে লেখাপড়া শিখিয়েছেন। মনে করেছিলাম আপনি অনেক বড় দয়াবান, কিন্তু আপনার দয়ার পেছনে যে এত বড় ঘৃণ্য স্বার্থ লুকিয়েছিল তা আমি কোনোদিনও বুঝতে পারিনি, কোনোদিনও না। কি বলতে চান আপনি? কি বলতে চাই এখনো বুঝতে পারেননি? আপনার মতো একজন খারাপ মানুষের পক্ষেই এমন নাটক করা স্বাভাবিক। আমজাদ মিয়া, মুখ সামলে কথা বলেন। সামলে রাখার মতো ভাষার বাঁধ আপনি ভেঙে দিয়েছেন। আজ আমার মুখ দিয়ে যা বেরোচ্ছে তা কোনো নিয়মের ভাষা নয়, এক গরিব পিতার বিদ্রোহী প্রতিবাদ। কি প্রয়োজন ছিল আমার সন্তানকে লেখাপড়া শেখানো? কি প্রয়োজন ছিল আমার সন্তানকে মাদক ব্যবসার সাথে জড়ানোর? কি প্রয়োজন ছিল আমার সন্তানকে লাশ বানিয়ে আমার বুকে তুলে দেওয়ার? কে খুন করেছে? আপনার দলের মুন্না আমার শিমুলকে খুন করেছে, তাই আপনার দেওয়া সার্টিফিকেট আজ আমার কাছে মূল্যহীন হয়ে গেল। যে নেই তার সার্টিফিকেট দিয়ে কি হবে, কি হবে? তাই আপনার দেওয়া জিনিস আপনাকে ফিরিয়ে দিয়ে গেলাম। এই নিন। হ্যালো, সিরাজ বক্সি, আজ জরুরিভাবে সিন্ডিকেটের মিটিং ডাকো।
সালাম আলাইকুম। আপনারা বসুন, বসুন। আপনারা জানেন, তারপরও আমাকে বলতে হচ্ছে, মেডিসিন কোম্পানির লাইসেন্স থেকে কেমিক্যাল এনে কসমেটিক্স কোম্পানির কাছে বিক্রি করা আমাদের ব্যবসা। আমাদের এই ব্যবসার মধ্যে মাদক ব্যবসা ঢুকালো কে? সিন্ডিকেটের চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন কে ঢুকিয়েছে? Who is that bloody? আপনারা নীরব থাকলেও আমার কাছে কিন্তু ইনফরমেশন আছে। তারপরও আমি জানতে চাই, আমাদের ব্যবসার মধ্যে মাদক ব্যবসা ঢুকিয়েছে কে? কোন হারামির বাচ্চা? খবরদার, গালি দিয়ে কথা বলবেন না। সরি মিস্টার সিরাজ বক্সি, জুতা চোরকে গালি দিলে যে জুতা চুরি করে তার গায়েই লাগে। আমি মাদক ব্যবসায়ীকে গালি দিয়েছি, আপনার গায়ে লেগেছে। আই এম শিওর আপনি আমার ব্যবসার মধ্যে মাদক ব্যবসা ঢুকিয়েছেন। বলুন ঢুকিয়েছেন কিনা? হ্যাঁ, ঢুকিয়েছি। আমরা তো 2 নম্বর ব্যবসায় করি, হেরোইনের ব্যবসা করব, তাতে প্রবলেম কি? সিরাজ বক্সি, আপনি খুব ভালো করেই জানেন, মাদক মানুষের জীবনকে তিলে তিলে নিঃশেষ করে দেয়। আর এই মাদক ব্যবসার কারণে আজ সকালে একটা খুন হয়েছে, এবং খুনি এখানেই উপস্থিত। আপনারা আমাকে ধ্বংস করবেন, সমাজকে ধ্বংস করবেন, মাদক ব্যবসাকে টিকিয়ে রাখতে নরহত্যা করবেন, আর আমি নিষ্ঠুর হয়ে বসে থাকবো? না, আমি আপনাদের সবাইকে পুলিশে ধরিয়ে দেব। তুই বাঁচলে তো পুলিশের হাতে ধরিয়ে দিবি। दुनिया मालिक होता दिल की दया है ना, तुम्हार दिल की दया है ना, तुम्हार दिल की दया है ना। दुनिया मालिक होता दिल की दया है ना, तुम्हार दिल की दया है ना, तुम्हार दिल की दया है ना।
কাটার আঘাত দাও গো যারে, কাটার আঘাত দাও গো যারে, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। তিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। সব দিয়ে যার সব কেড়ে নাও, সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো প্রাণে সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। তিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দুই দিনের এই দুনিয়াদারি, দুই দিনের এই দুনিয়াদারি, মিছে বাহাদুরি, যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি। তিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। তিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার 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 দিল কি দয়া হয় না। আসসালামু আলাইকুম বক্সি বেটা। ওয়ালাইকুম আসসালাম। একটা খারাপ সংবাদ আছে। খারাপ সংবাদ? হ্যাঁ, তোমার ভাইকে রাজা চৌধুরী পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। ইন্দুর ময়রা সাহ। আরো খারাপ সংবাদ হলো, আমরা যে হেরোইনের ব্যবসা করি, রাজা চৌধুরী সেটা জেনে গেছে, হুমকি দিয়েছে আমাদেরকেও পুলিশের হাতে ধরিয়ে দেবে। ইন্দুর ময়রা সাহ। এখন থেকে আমরা আলাদা হয়ে কাজ করব। পাগলা ভাই, তুমি যদি আমাকে সাহায্য করো, তাহলে আমি হব ড্রাগ সিন্ডিকেটের চেয়ারম্যান। রাজা চৌধুরী আমাদের পথের কাঁটা, তাই প্রথমেই তাকে সরিয়ে দিতে হবে। দিতে হলে দেব। পাগলা ভাই, এত কথা বলবে না, আমি এখন ভাবে আছি। জেল থেকে বের হবার পর এতদিন আমি এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। রাজা চৌধুরী, ইন্দুর ময়রা সাহ, মুন্না যেহেতু ধরা খেয়েছে, সেহেতু কাজটা তোমরা করবে। রুস্তমের কাছে আমার পেগাম জানাও, ইন্দুর ময়রা সাহ।
ওই আরে বক্সি ভাই আপনি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশেষ জরুরি কথা আছে। আমার সাথে বলুন। একজনকে ফেলে দিতে হবে। কাজটা অবশ্য পাগলা ভাই করত, কিন্তু তার ভাই পুলিশের হাতে ধরা পড়েছে, তাই তোমাকে কাজটা করতে বলেছে। ওকে। তোমার আবার কি সমস্যা? সমস্যা শেষ হয়নি, সমস্যা আরো তৈরি হয়েছে। তোমার ছেলে আর্য গুলি চালিয়ে নতুন করে শত্রুতার জন্ম দিয়েছে। সেই শত্রুতা তোমাকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। তোমার জন্য যেমন বিপদ, এই সংসারের জন্য তেমন বিপদ। সংসার? সঙ্গী যার সার, সেই তো এই সংসার। সন্তান নিয়ে ভাগাভাগি। এক ছেলেকে দেখতে পারো, অন্য ছেলেকে দেখতে পারো না। আরমানকে তুমি আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো, আর আরজুকে কাছে রেখেও তুমি আমার স্নেহ মমতা থেকে বঞ্চিত করেছো। বস। কিছু বলবে? জি বস, আজ বিকেলে শালনার জঙ্গলে সিরাজ বক্সির লোক হেরোইন পাচার করবে। ঠিক আছে, তুমি এখন যাও। জি বস। সিরাজ বক্সি, তোকে আমি নিজ হাতে শাস্তি দেব। রাজা চৌধুরী, অনেক খেলা খেলেছিস, আজ তোর সব খেলা আমি শেষ করে দেব। চল। হায় হায় বাবা, আমার বুকে আয়। না বাবা, তোমার বুকে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ তুমি একজন অপরাধী। অপরাধের পথ ছেড়ে যেদিন আইনের কাছে নিজেকে সমর্পণ করবে, সেদিনই সন্তান হিসেবে আমাকে তোমার বুকে নেওয়ার অধিকার পাবে, তার আগে নয়। আসো আসো আসো। পাগলা ভাই, রুস্তমের কথায় প্রথমে আমার সন্দেহ হয়েছিল, নইলে নির্জন জঙ্গলে গুলি করে মারতে পারেনি, এটা কি বিশ্বাস করা যায়? তুমি আমাদের সঙ্গে প্রতারণা করেছো। বক্সি ভাই, উল্টা পাল্টা কথা বলবেন না। তোমার দিল কি দয়া হয় না? উল্টা পাল্টা কথা আমি বলছি না, উল্টা পাল্টা কাজ করেছো তুমি। তুমি রাজা চৌধুরীকে আহত বাঘ বানিয়ে ছেড়ে দিয়েছো, যাতে সে আমাদের সবাইকে কামড়ায়। পাগলা ভাই, দেখেন তো কি কয় না কয়। বক্সি বেটা ঠিকই বলেছে, তোমার ব্যর্থতা সবার জন্য বিপদ বয়ে আনবে। আমাদের তুমি বিপদে ফেলেছো রুস্তম, আমরা তোমাকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কি করবেন আমার লম্বা ছিলেন? বেশি বাড়াবাড়ি করবে না রুস্তম, তাহলে কিন্তু তোমার বিরাট ক্ষতি হয়ে যাবে। কি? আই কি ক্ষতি করবি তুই? কি ক্ষতি করবি? আই কি ক্ষতি করবি?
রুস্তম, বিশ্বাসঘাতকতা কইরা মাইরা ফালাইলি। ইন্দুর ময়রা সাফ। এই রুস্তম, এই রুস্তম, এই রুস্তম, এটা কি করলে? এটা তুই কি করলে? সিন্ডিকেটের চেয়ারম্যানকে গুলি করে মেরে ফেললে। এমন লিডারের দরকার নাই। আজ থেকে আপনি আমাদের লিডার। কি বলেন আপনারা? ভাই তোমার ভাই, পাগলা ভাই, পাগলা ভাই, ভাই তোমার ভাই, পাগলা ভাই, পাগলা ভাই, তোমার ভাই, তোমার ভাই। পাগলা ভাই, পাগলা ভাই। Please, boss. প্লিজ Yes. Take it, boss. Listen, আজ আমাদের সিন্ডিকেটের 1 বছর পূর্তি উপলক্ষে এই লাউঞ্জে আপনাদের জন্য আমার তরফ থেকে আয়োজন। আপনি আমাদের সফল চেয়ারম্যান, আর সেজন্য আমাদের তরফ থেকে আপনাকে জানাই অভিনন্দন। আপনাদের সবাইকে জানাই আমিও সুস্বাগতম। আপনারা জেনে খুশি হবেন, আপনাদের সহযোগিতায় গত 1 বছরে আমাদের কোম্পানি লাভ করেছে প্রায় 30 কোটি টাকা। আপনারা প্রত্যেককে 1 কোটি টাকা করে মুনাফা পাবেন। শাবাশ, শাবাশ। Ladies and gentlemen, enjoy yourself. Please. যাও, যাও, enjoy yourself. চলো চলো। রুস্তম, জি, মুন্নার সাথে দেখা করার ডেট কবে? আগামীকাল বিকাল 4টায়। মুন্না 1 বছর যাবত আশায় আশায় জেলে বসে আছে। ওর আশাটা পূরণ করতে হবে। এখন জোরে হাত চালা, গায়ে জোর নেই। নে ধর। বস, না, আপনি খাবেন না? খাবো না, খাবো না। তবে একটা কাজ করব। এইটা কি করলেন বস? গলা কাটার জন্য আমাকে যে জেলে পাঠিয়েছে, ওই রাজা চৌধুরীকে আমি জেলের ভেতরে চাই। আজ আমার বড় ভাই আসছে, তার কাছে আমার একটাই অনুরোধ, ওই রাজা চৌধুরীকে আমি ভেতরে চাই, ভেতরে। তার আমি গলা কাটবো, গলা গলা। ক্যাচাং, ক্যাচাং, ক্যাচাং। ভাই, ভাইজান, কেমন আছো? ভালো নাই। ওই শালা রাজা চৌধুরী গলা কাটা না পর্যন্ত আমি ভালো থাকতে পারি না। হয় আমারে বাইর করো, নইলে ওই শালার ভিতরে ঢুকাও। চিন্তা করবি না ভাই, তরে আমি বাইর করে নিয়ে যামুই। তার আগে রাজা চৌধুরীর আমি ভিতরে ঢুকামু। আর এইগুলি আমার কাছে কোনো সমস্যাই না, কারণ আমি এখন ড্রাগ সিন্ডিকেটের চেয়ারম্যান ইন্দুর ময়রা সাফ। টাকা আমার কাছে ধরা দিছে, টাকার কাছে পৃথিবী দুর্বল। তুই কোনো চিন্তা করবি না। এই তোরে খাওয়া দাওয়া কি দেয় রে? একটা রুটি পাঠাইয়া দিমুনে। জি ভাইয়া, দেখো। লজ্জা দিস না ভাই, ড্রাগ সিন্ডিকেটের রাজ্য দখল কইরা রাজা হইলাম, তাই এতদিন তোর খবর নিতে পারি নাই। আজ থেকে তোর ডেইলি বাজেট হইব 5,000। 5,000? হ্যাঁ, যার ভাই এখন গাড়ির বহর নিয়ে ঘোরে,
তার ভাই ডেলি 5,000 খরচ করবে, এটা খুবই মামুলি ব্যাপার। লাগলে 10,000 করবি। আর আমি ঘুমা, আর রাজা চৌধুরীর জন্য অপেক্ষা কর। ভেতরে এলেই সাথে সাথে ইন্দুর ময়রা সাফ। আপনাদের সময় শেষ। যা, আমি বলে দিলাম, আজ থেকে তুই সেন্টার জেলের কিং। তোর লাইফ স্টাইল দেখলে সবাই হা করে থাকবে আর বলবে ইন্দুর ময়রা সাফ। 100-তে 100, 100-তে 100, 100-তে 100, পাঞ্জাবাজি, লাগাও বাজি। আমি লাগবো। ফালাও 100। ওরে, জিতে গেছি। 100-তে 100, 100-তে 100, পাঞ্জাবাজি। আর কেউ আছেন? লাগবেন লাগবেন পাঞ্জাবাজি। আমি লাগবো। আসেন, ফালান 100। আমি লাগবো। ওরে বাবা, 100, 200, 300, 400। আসুন আসুন, আর কেউ আছেন? আর কেউ আছেন? 100-তে 100, 100-তে 100। আসুন আসুন, লাগবেন বাজি। আসুন আসুন, 100-তে 100, 100-তে 100, 100-তে 100, পাঞ্জাবাজি পাঞ্জাবাজি। আমি লাগবো। হ্যাঁ? নগদ 500। আসুন, ফালান 500। হুম। জয় আমার নিশ্চিত। আগে জয় হোক, তারপর ওই টাকা তোমার হবে। আসুন, বসুন। আহ, আহ, যা কামিয়েছিলাম সব বুঝি গেল, কেটে পড়ি। ওরে বাবা, এই যে দেখি চোখের মতো পিছলে গেছে। ওরে বাবা, আমার সঙ্গে বাদ পারি? আমার 500 টাকা দাও। কি হলো? টাকা দাও। টাকা নেই। টাকা নেই মানে? খেলা ড্র। আমার টাকা ফেরত দাও। তোমার টাকা হারিয়ে গেছে। হারাইনি, টাকা তোমার বুকের ভেতর লুকানো আছে। আমার কাছে টাকা নেই। নেই? আরে, আরে, কি করে? এই আমার 500, আর আমাকে যে হয়রানি করেছো তার জন্য 100 টাকা জরিমানা। হুম। দাদু, এই লাও তুমি 100। যাও। শালা, আমার টাকা নিয়ে পাবলিককে দাও। তোর নামে আমি কেস লিখবো। এই যে পুলিশ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার চান? আপনাকে অফিসারের লগে দেখা করুম, একখান কেস লেখামু। ধারে লগে এখন দেখা করুন যাইব না। যাবে যাবে, 100 বার যাবে। 1000 বার যাবে, এই 1,00,000 বার যাবে। এই ডাইন দিক দিয়া ঢুইকা পারেন। আপনাকে ধন্যবাদ। যাবার সময় আর না, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একজন কুমারী মেয়ে স্যার। আমার উপর একটা বিরাট জুলুম হয়েছে স্যার। জুলুম? কিরকম জুলুম? একটি ছেলে আমার গায়ে হাত দিয়েছে স্যার। আমার ইজ্জত হনন করেছে স্যার। ইজ্জত হনন মানে রেপ? রেপ না, রেপ না স্যার, অ্যাটেম্প টু রেপ। ছেলেটির নাম ঠিকানা জানো? না স্যার, তবে দেখলে চিনতে পারবো। হিরোর মতো দেখতে, চেহারা সুন্দর, তবে চরিত্র ভালো। সেন্ট্রি। স্যার, স্যার
আমার চেহারাটা দেখতে কেমন? ভালো স্যার, খুব ভালো, এই একেবারে সিনেমার নায়কের মতো স্যার। আর আমার চরিত্র কেমন? স্যার, এই আপনার চরিত্র অত্যন্ত ভালো, এই এই ফুলের মতো পবিত্র স্যার। এই হঠাৎ এই কথা জিজ্ঞেস করলেন কেন স্যার? তোমাকে একটা মামলার সাক্ষী হতে হবে, জি। সেই জন্য তোমাকে দিয়ে মৌখিকভাবে আমার ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে নিলাম। এই মেয়েটি আমাকে চরিত্রহীন বলেছে, কি? সেজন্য একটি মানহানির মামলা হবে, সাথে মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য আরেকটি মামলা হবে। জি মুন্সিকে মামলা লিখতে বলো, জি আর ওকে লকআপে ঢোকাও। স্যার, এই দুটো ছোট ছোট মামলায় আমাকে গ্রেফতার করবেন স্যার? এতে তো আমার বিরাট কোনো শাস্তি হবে না। জজ স্যার আমাকে যাবজ্জীবন জেলও দেবেন না। স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ স্যার, আমাকে এমন একটি মামলায় যাবজ্জীবন জেলের ব্যবস্থা করে দিন, যাতে রাস্তায় দাঁড়িয়ে মানুষের সাথে প্রতারণা করতে না হয়, আর যেন কেউ আমাকে খুঁজে না পায়। ছোট বোনের স্কুলের বেতন, মায়ের ঔষধ, পঙ্গু বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে আমাকে আর রাস্তায় নামতে না হয়। দিন না স্যার, দিন, এমন একটা কেসে ফাঁসিয়ে দিন যেন যাবজ্জীবন জেলের ঘানি টানতে হয়। দিন না স্যার, দিন, দিন। ঠিক আছে, ঠিক আছে, ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবেন না। যান, আপনি যান। মেয়েটা খুব দুঃখী স্যার। হ্যাঁ, কথা শুনে তো তাই মনে হলো। মেয়েটার মনটা খুব ভালো, আপনার মতো ছেলের সাথে বিয়ে হলে ভালো হতো। আসি স্যার। এসো। মেয়েটার মনটা খুব ভালো, আপনার মতো ছেলের সাথে বিয়ে হলে ভালো হতো। তোমার প্রেমে মনটা আমার ছটফট ছটফট করে, বুকের ভিতর সারাদিক্ষণ ধক 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 করে। তোমার প্রেমে মনটা আমার ছটফট ছটফট করে, বুকের ভিতর সারাদিক্ষণ ধক 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 করে। আরো ভালোবাসো না, আমায় পাগল করে দাও না, আরো ভালোবাসো না, আমায় পাগল করে দাও না। তোমার ওই রূপ দেখে আমি হয়েছি দিওয়ানা, দুটি হাতে হাত রেখে কাছে টেনে নাও না। তোমার ওই রূপ দেখে আমি হয়েছি দিওয়ানা, দুটি হাতে হাত রেখে কাছে টেনে নাও না। আরো কাছে আসো না, এই বুকে বুক রাখো না, আরো কাছে আসো না, এই বুকে বুক রাখো না। গরম গরম লাগে আমার অঙ্গে কেটে জ্বালা, তোমার প্রেমের চাবি দিয়ে খোলো মনের তালা। তুমি আমার কত আশা, তুমি ভালোবাসা, তুমি আমার এই জীবনে বেঁচে থাকার আশা। আরো ভালোবাসো না, আমায় পাগল করে দাও না, আরো ভালোবাসো না, আমায় পাগল করে দাও না। এই তোমার ওই রূপ দেখে আমি হয়েছি দিওয়ানা, দুটি হাতে হাত রেখে কাছে টেনে নাও না।
মনের বাগানেতে আমি হলাম মালি, তুমি ছাড়া মনের বাগান হয়ে যাবে খালি। আরো ভালোবাসো না, আমায় পাগল করে দাও না, আরো ভালোবাসো না, আমায় পাগল করে দাও না। তোমার ওই রূপ দেখে আমি হয়েছি দিওয়ানা, দুটি হাতে হাত রেখে কাছে টেনে নাও না। তোমার ওই রূপ দেখে আমি হয়েছি দিওয়ানা, দুটি হাতে হাত রেখে কাছে টেনে নাও না। আরো কাছে আসো না, এই বুকে বুক রাখো না, আরো কাছে আসো না, এই বুকে বুক রাখো না। তোমার প্রেমে মনটা আমার ছটফট ছটফট করে, বুকের ভিতর সারাটি ক্ষণ ধক 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 করে। তোমার প্রেমে মনটা আমার ছটফট ছটফট করে, বুকের ভিতর সারাটি ক্ষণ ধক 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 করে। আরো ভালোবাসো না, আমায় পাগল করে দাও না, আরো ভালোবাসো না, আমায় পাগল করে দাও না, আরো ভালোবাসো না, আমায় পাগল করে দাও না। বস, গাফফারের ঠিকানা পাওয়া গেছে। কোথায় আছে? গ্রিন হোটেলের 11 নম্বর রুমে। গ্রিন হোটেল। গাফফার বল, কার টাকা খেয়ে তুই আমার বাবাকে মিথ্যে সংবাদ দিয়ে তার উপর আক্রমণ করেছিলি? আমার বাবাকে কে মারতে চেয়েছিল বল, বল। বলছি রুস্তম আপনার বাবাকে মারতে চেয়েছিল। এবার আমাকে ক্ষমা করে দিন। তুই আমার বাবার সাথে বেমানি করেছিস, তোর ক্ষমা নেই। রুস্তমের শাস্তি রুস্তম পাবে, তোর শাস্তি তুই পাবি। ওর মুখ বন্ধ করে দিতে হবে। একটু সহ্য করো মা। ওষুধ পেয়েছেন? জি না, পাইনি, সব ফার্মেসি বন্ধ হয়ে গেছে। এভাবে বিনা চিকিৎসায় ফেলে রাখলে আপনার মায়ের অবস্থার আরো অবনতি ঘটবে। কিছু একটা ব্যবস্থা করুন। আপু, আবার চেষ্টা করে দেখো, মা তো মারা যেতে বসেছে। তুমি এখনো যাওনি, দেখো বাচ্চাটা কেমন করছে। কি হলো? ফিরে এলেন কেন? হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। করছি ডাক্তার সাহেব, এত রাতে যে কিভাবে কি ব্যবস্থা করব কিছু ভেবে পাচ্ছি না।
যেভাবেই পারেন আপনার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, নইলে কিন্তু আপনার মাকে বাঁচানো যাবে না। কুইক! তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। এই যে ভাই, গাড়ি থামান, আমাকে একটু সাহায্য করুন। এই যে গাড়িতে উঠুন। ডাক্তার, ডাক্তার, ডাক্তার! নার্স, কুইক, ইমার্জেন্সিতে নিয়ে চলুন। ডাক্তার সাহেব, আমার মায়ের কি অবস্থা? আপনার মা বিপদমুক্ত, কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আসি। গাফারকে তুই খুন করেছিস? হ্যাঁ, আমি খুন করেছি। কেন? তোমার জন্য। আমার জন্যে? হ্যাঁ, তোমার জন্য। গাফফার তোমার সাথে বেইমানি করেছে, তোমাকে মিথ্যে সংবাদ দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমার বাবার সাথে যে বেইমানি করবে তার বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। মৃত্যুর চাইতে বড় কোনো শাস্তি যদি থাকতো তাহলে আমি তাকে তাই দিতাম। বুঝলাম বাবা, আমার জন্য খুন করে আর কত হাত রাঙাবি তুই? জানি না, আমি কিছুই জানি না। যে তোমাকে বিপদে ফেলতে চাইবে তাকে আমি বাঁচতে দেব না। আর্য, এমন করলে তুই একদিন আইনের হাতে ধরা পড়ে যাবি। আর যদি সাক্ষী দাঁড়িয়ে যায় তখন হয়তো আমার কিছুই করার থাকবে না। নিশ্চয়ই গাফফারকে খুন করতে গিয়ে কোনো না কোনো সাক্ষী দাঁড়িয়েছে। হ্যাঁ, হয়েছে, তবে সাক্ষী দেবার মতো কোনো সাক্ষী তৈরি হয়নি। খুন করার সময় একটি মেয়ে দেখেছে, নাম প্রেমা। সে আমাকে কথা দিয়েছে জীবনেও মুখ খুলবে। কিরে বুবু, একা একা হাসছিস যে, কি হয়েছে তোর? না, কিছু হয়নি। কিছু না হলে কি মানুষ একা একা হাসে? আচ্ছা, তুই কারো প্রেমে পড়েছিস নাকি? কার প্রেমে পড়বো? যে ছেলেটা আমাদের হাসপাতালে পৌঁছে দিয়ে গেছিল। বুবু, আসলে কিন্তু ছেলেটা দারুণ হ্যান্ডসাম, তোর সাথে খুব ভালো মানাবে। দেখ না একবার চেষ্টা করে। ভালোবাসা পেয়েছি, তোমারই হয়েছি, কাছে তাই এসেছি। হো 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 হো, হ্যাঁ, ভালোবাসা পেয়েছি, তোমারই হয়েছি, কাছে তাই এসেছি। হো 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 হো। আমি আছি ওগো সাথী হয়েছে তোমার, তুমি ছাড়া এ জীবন শূন্য আমার। ভালোবাসা পেয়েছি, তোমারই হয়েছি। ও
চলা, নিজের সাথে চায় না কথা বলা। তুমি আমার প্রাণের চেয়ে আপন, তোমার জন্য দিতে পারি জীবন। ও চোখে জাদু, রূপে মধু, তুমি আমার প্রিয় বধূ। আমি আছি ওগো সাথী, হয়েছে তোমার। তুমি ছাড়া এই জীবন শূন্য আমার। ভালোবাসা পেয়েছি, তোমারই হয়েছি। ও তুমি পাশে তাই প্রাণে এত সুর, স্বর্গ আমার হাতে কে বলে তা দূর। পাগল মনটা থাকে না যে ঘরে, তোমায় ছাড়া বুকটা ছটফট করে। ও চোখে জাদু, রূপে মধু, তুমি আমার প্রিয় বধূ। আমি আছি ওগো সাথী, হয়েছে তোমার। তুমি ছাড়া এই জীবন শূন্য আমার। ভালোবাসা পেয়েছি, তোমারই হয়েছি, কাছে তাই এসেছি। হো 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 হো। ভালোবাসা পেয়েছি, তোমারই হয়েছি, কাছে তাই এসেছি। হো 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 হো। আমি আছি ওগো সাথী, হয়েছে তোমার। তুমি ছাড়া এই জীবন শূন্য আমার। ভালোবাসা পেয়েছি, তোমারই হয়েছি। ও আচ্ছা রহমান মিয়া, যে এলাকায় গাফফারকে খুন করা হয়েছে, তুমি তো সেই এলাকার নাইট গার্ড। জি স্যার। খুন হবার সময় তুমি কোথায় ছিলে? যে স্থানে খুন হয়েছে সেখানে আমি ছিলাম না স্যার, তবে যে সময় খুন হয়েছে তার কিছুক্ষণ পর একটা মেয়েকে ভয়ে পালিয়ে যেতে দেখেছি। তখনও আমি জানতাম না যে এই এলাকায় খুন হয়েছে। মেয়েটিকে চিনতে পেরেছো? জি স্যার। নাম জানো? জানি স্যার, তবে বাসায় গেলে পাবেন না। শুনেছি তার মা অসুস্থ, সে হাসপাতালে আছে। আলহামদুলিল্লাহ। প্রেমা, জি মা। সেদিন যে ছেলেটি আমাদের হাসপাতালে পৌঁছে দিয়ে গেল, তার নাম ঠিকানা কিছু জানিস? না। ছেলেটি বড় ভালো। তোর সাথে যদি কখনো দেখা হয়, আমার কাছে নিয়ে আসিস। আচ্ছা। আসতে পারি? আসুন। থ্যাংক ইউ। আপনার নাম প্রেমা? জি। আপনার সাথে কথা বলার জন্য আপনাদের বাড়িতে যাওয়া উচিত ছিল, কিন্তু এলাকার নাইট গার্ড বলল আপনার মা অসুস্থ, আপনি হাসপাতালে আছেন, তাই এখানেই চলে এলাম। আপনি কেমন আছেন? ভালো। ডাক্তার বলেছে কাল রিলিজ করে দেবে। তাহলে আপনাকে প্রশ্ন করতে আমার তেমন কোনো বাধা নেই, না। কারণ আপনি মেন্টালি অনেকটা ফ্রি। আচ্ছা মিস প্রেমা, 7 তারিখ রাত 12টার দিকে আপনি কোন কারণে বাড়ির বাইরে গিয়েছিলেন? জি, আমি মায়ের জন্য ওষুধ আনতে গিয়েছি। ঔষধ পেয়েছিলেন? জি। জি না। তাহলে আপনি দৌড়াচ্ছিলেন কেন? আমার মা অসুস্থ, ওষুধ পাইনি, তাকে হাসপাতালে নিতে হবে। তখন আমার মনের অবস্থা এমন ছিল যে হাঁটছিলাম না দৌড়চ্ছিলাম আমি নিজেও জানি না। সরি, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। না না, আমি বিরক্ত হইনি। চলি। আচ্ছা। প্রেমা, হ্যাঁ। পুলিশ তোকে জিজ্ঞাসা করতে এলো কেন? আবার কোনো অসুবিধা করবে না তো? করলে করতেও পারে, তবে মনে হয় করবে না।
হ্যাঁ আরমান, তুই এখানে? পুলিশের ডিউটি যে কোনো জায়গায় থাকতে পারে। কেমন আছিস? ভালো। চল আমার সাথে বাড়ি যাবি। তুমি যেখানে আছো সেখানে আমার কি দরকার? তাছাড়া অপরাধীর সাথে পুলিশের বসবাস খুবই বেমানান। আমি অপরাধী? নিশ্চয়ই তুমি অপরাধী, বাবাও অপরাধী। যেদিন অপরাধী হিসেবে তোমাকে আর বাবাকে গ্রেপ্তার করে আদালত পর্যন্ত পৌঁছে দিতে পারবো, সেদিনই আমি বাড়ি যাব। জিদ করে লাভ নেই, তোর এই আশা কোনোদিনই পূরণ হবে না। টাইম উইল সে। পুলিশ কি আপনার কাছে এসেছিল? হ্যাঁ, সেদিনের খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। আপনি কি বললেন? বললাম কিছুই দেখিনি। গুড। তো আপনার মা কেমন আছেন? ভালো, আগামীকাল রিলিজ করে দেবে। আমি বিল পরিশোধ করে দিয়েছি। আচ্ছা, আপনি তো অনেক ভালো মানুষ। একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনি খুন করেন কেন? বাবার জন্য। বাবার জন্য? হ্যাঁ, বাবার জন্য। আজ থেকে 15 বছর আগে এক রাতে কি ব্যথা পেয়েছো বাবা? না না, আমার কিচ্ছু হয়নি। এভাবে দৌড়াচ্ছিলে কেন? আমার মা অসুস্থ, তার জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছিলাম। আপনি তো আমার সব ওষুধ ভেঙে দিলেন। আমি তোমাকে আবার ওষুধ কিনে দেবো। সত্যি বলছেন? হ্যাঁ, আমি তোমাকে ওষুধ কিনে দেবো, আবার তোমার মায়ের কাছে নিয়ে যাবো। হ্যাঁ, চলো চলো। মা, মা দেখো মা, তোমার জন্য ওষুধ কিনে নিয়ে এসেছি। তুমি দেখছি হাত পা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, বেঁচে আছে দেখি। ও বেঁচে আছে দেখছি। হ্যাঁ, ও, আমাকে তুমি ক্ষমা করে দিও। এছাড়া তোমাকে বাঁচানো আমার কোনো উপায় ছিল না। কি নাম তোমার? আয়শা। আমার নাম রাজা। তোমাদের বাড়ি কোনটা? ওইটা আমাদের বাড়ি। রাজা, রাজা, মিলিটারিরা আমাদের চারিপাশ থেকে ঘিরে ফেলেছে। যে কোনো সময় আমরা ধরা পড়ে যেতে পারি, কিন্তু আমাদের ধরা পড়লে চলবে না। চল জলদি এখান থেকে পালাই। আয়েশা, যুদ্ধ জয় করে আমি আবার তোমার কাছে ফিরে আসব। তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দেব। আয়েশা, আয়েশা, মা, আয়েশা, আমি তোমাকে কত খুঁজেছি। আমি তোমার কথা রেখেছিলাম আয়েশা। যুদ্ধ জয় করে তোমাকে খুঁজতে আমি তোমাদের গ্রামে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি পুরো গ্রাম পুড়ে ছাই। কোনো বাড়িঘর নেই, কোনো মানুষও নেই। কোথায় ছিলে তোমরা? কোথায় ছিলে? যুদ্ধে সবাইকে হারিয়ে শরণার্থী হয়ে ওপারে চলে গিয়েছিলাম। ফিরে এসে আমিও তোমাকে অনেক খুঁজেছি। ভাগ্য ভালো, আজ মৃত্যুর আগে তোমার সন্তানকে তোমার হাতে তুলে দিতে পারবো। না আয়েশা, না, তোমাকে আমি কিছুতেই মরতে দেব না। তোমাকে আমি এদেশের সবচেয়ে বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো। তুমি আমার স্ত্রী, তোমাকে আমি আমার কাছে রাখবো। ওগো না, তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছো, আমি আর কিছুই চাই না। তোমার সন্তানকে আমি তোমার কাছে রেখে গেলাম, ওকে তুমি দেখে রেখো। দেখে মা, 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 আয়েশা, মা, মা।
আয়শা, তারপর বাবা আমাকে বাড়িতে নিয়ে আসেন। সারা দিন শুধু খেলাধুলা করলে হবে না, লেখাপড়াও করতে হবে। এই ছেলেটাকে কেন ওকে তুমি সাথে করে নিয়ে এসেছো? ওর নাম আরজু। ও আমার প্রথম স্ত্রীর সন্তান। প্রথম স্ত্রী? তোমার আরো একটা স্ত্রী আছে? এই কথা তো তুমি আমাকে বিয়ের আগে বলনি। যদি আগে জানতাম তাহলে তোমার দ্বিতীয় স্ত্রী হয়ে সতীনের সংসার করতে তোমার বাড়িতে আসতাম না। এই মুহূর্তে ওকে তাড়িয়ে দাও। না, ওর মা মারা গেছে, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। ও যদি এই বাড়িতে থাকে তাহলে আরমানকে আমি হোস্টেলে পাঠিয়ে দেব। আমার সন্তানকে আমি সতীনের ছেলের সাথে বড় হতে দেব না। আরমান কি আমার সন্তান নয়? হ্যাঁ, আরমান তোমার আমার সন্তান, কিন্তু তোমার এই ছেলের সঙ্গে থাকবে না। আর সতীনের ছেলেকে লালন পালন করার জন্য আমি এই বাড়িতে আসিনি। রাখতে হলে তোমার দায়িত্বে রাখবে। আমি ওর জন্য কিছু করতে পারবো না। যত সব। হ্যাঁ বাবা, তুই আমার সঙ্গে চল। তারপর থেকে বাবার আদরে আমি বড় হয়েছি। বাবাই আমার একমাত্র বন্ধু। ওই হারামির বাচ্চা আমার বাবাকে খুন করতে চেয়েছিল। খুন করা তো দূরের কথা, আমার বাবার চোখে চোখে তাকে কেউ যদি কথা বলে আমি তার চোখ উপড়ে ফেলবো। নাইট গার্ড বলল খুন হবার পর প্রেমাকে পালিয়ে যেতে দেখেছে। প্রেমা বলল সে কিছু দেখেনি। ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমার প্রশ্নের উত্তর এড়িয়ে গেল। নিশ্চয়ই ভাইয়াই খুন করেছে। মেয়েটি দেখেছে, ভাইয়ার ভয়ে মুখ খোলেনি। মেয়েটির কাছ থেকে সত্য কথা বের করতে হবে। ওই হবে ভাইয়ার বিরুদ্ধে রাজ সাক্ষী। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। এই নে, আমরা অনেকদিন পরে একসাথে বসে চা খাচ্ছি। খা। এই নে। আমাদের কাছে খবর আছে, গাফফারকে খুন করার সময় তুই সেখানে উপস্থিত ছিলি। তুই খুনের রাজ সাক্ষী। আমি কিছু দেখিনি। এই মিথ্যা কথা বলে তুই পার পাবি না। পাগলা বায়ের হুকুম, থানায় গিয়ে তোকে মুখ খুলতে হবে। তুই মুখ খুললেই আরজু ফেসে যাবে। বললাম তো আমি কিছুই দেখিনি। তুই দেখেছিস এবং মুখও খুলবি। কি করে মুখ খুলতে হয় তা আমরা জানি। তোর বোনকে নিয়ে গেলাম। তুই যদি আরজুর বিরুদ্ধে সাক্ষী না দিস তাহলে তোর বোনকে ফেরত পাবি না। এই চল। এই, ওদের ছেড়ে দে। এই ইন্সপেক্টর, আমাদের ব্যাপারে নাক গলাতে আসিস না। কি নাম তোমার? সীমা। ওরা তোমার উপর কেন আক্রমণ করেছিল জানো? জি জানি, এলাকায় একটি খুন হয়েছে। ওরা বলে আপনি কি খুন হতে দেখেছে। তুমি আমার সাথে মিথ্যে বলেছিলে কেন?
তুমি খুন হতে দেখোনি? আমি খুন হতে দেখিনি। ওরা আমার বোনকে জিম্মি করে আমাকে দিয়ে জোর করে সাক্ষী দেওয়াতে চায়। আমার মনে হয় তুমি আবারও মিথ্যে বলছো। আপনি আমাকে ভুল বুঝবেন না, সত্যি বলছি আমি খুন হতে দেখিনি। তোমার কথা যদি সত্যি হয় ভালো, আর যদি মিথ্যে হয় মনে রেখো তোমার পিছু আমি ছাড়বো না। থ্যাংক ইউ বস। থ্যাংক ইউ। ইন্দুর ময়রা সাফ। আরজুকে মার্ডার কেসে ফাঁসানো গেল না, এবার রাজা চৌধুরীকে ফাঁসিয়ে কারাগারে পাঠাতে হবে। শোনো রুস্তাম, আমি তোমার বউ বাল বাচ্চা সহ তোমাকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করেছি। সেখানে তোমার দুটো ফ্ল্যাট থাকবে। আমাকে এক ফ্ল্যাটে থাকবে, অন্য ফ্ল্যাট ভাড়া দেবে। তবে তোমাকে একটা কাজ করতে হবে। বলেন কি পাগলা ভাই, এত বড় সুযোগের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তুমি গাফফার হত্যার রাজসাক্ষী হয়ে যাও। থানায় গিয়ে বলবে রাজা চৌধুরী গাফফারকে খুন করেছে। ইন্দুর ময়রা সাফ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নত। জি স্যার। এখন খুনিরা যদি সাক্ষীর অভাবে গ্রেপ্তার না হয় তাহলে তো সমস্যা। জি। তোমার এলাকায় গাফফার নামে একজন লোক খুন হলো, খুনের মোটিভ কি, কে খুন করলো, কিছুই ট্রেস করতে পারলে না? না স্যার, এখনো কোনো ট্রেস করতে পারিনি। স্যার, হুম, একজন লোক আপনার সাথে দেখা করতে চায়। আসতে বলো। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ স্যার। বলুন কি বলবেন। স্যার, আমি গাফফারকে খুন হতে দেখেছি। গাফফার খুন হয়েছে আজ 4 দিন, এতদিন আসেননি কেন? ভয়ে স্যার, খুনি খুবই প্রভাবশালী লোক। ভয় পাবেন না, আমরা আপনার নিরাপত্তার সব ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার। বলুন খুনিকে। রাজা চৌধুরী। সাক্ষী দেবার জন্য আপনাকে ধন্যবাদ। জি স্যার, আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজা চৌধুরী তো তোমার বাবা। জি স্যার। বসো। তোমার বাবাকে গ্রেপ্তার করতে তোমার কোনো আপত্তি আছে? না স্যার, আমার কর্তব্যের সামনে কেউ বড় নয়। আরমান, এই বাড়িতে পুলিশ কেন? থানায় তোমার নামে হত্যা মামলা হয়েছে। আজ থেকে 4 দিন আগে গাফফার নামে একজনকে হত্যার দায়ে তোমাকে গ্রেপ্তার করা হলো। এই হ্যান্ডকাপ লাগাও। আরমান, তোর এত বড় সাহস কি করে হলো? তোর বাবার হাতে তুই হাত করা পরিয়ে দিলি? আমি নই মা, আইন অপরাধীর হাতে হাতকড়া পরিয়েছে। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। এই নিয়ে এসো। ভাইয়া, বাবার হাতে হাত করা কেন? কি কারণে বাবাকে গ্রেফতার করেছিস? বাবা একজন খুনি, তাই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছি। না, বাবা থানা পর্যন্ত যাবে না। তুই বাবার হাত করা খুলে দে। না, আমি বাবাকে ছাড়তে পারবো না। কেন পারবি না? তোর বাবা যে সত্যি খুনি তার কোনো প্রমাণ আছে তোর কাছে? আমি বলছি তুই তোর বাবাকে ছেড়ে দে। না মা, আমি পারবো না, কারণ আইনের পোশাক আমার গায়ে, আইনের নিয়মে আমি বাঁধা। তোর আইন আমার আদেশের চাইতেও বড়? হ্যাঁ মা, সকল স্নেহ মমতার বন্ধনের চেয়ে বড় হচ্ছে কর্তব্য। আইনের আদর্শ আমার কাছে বড়। ভুলে যাস না আরমান, এই রাজা চৌধুরী তোর জন্মদাতা পিতা। সেই কারণেই তুই পুলিশের পোশাক পরেছিস। এসব কথা তোমাদের আগে চিন্তা করা উচিত ছিল মা। অপরাধ করে নিশ্চিন্তে ঘুরে বেড়াবার জন্য যদি কেউ তার সন্তানকে পুলিশ অফিসার বানায় তাহলে সেটা হবে তার জন্য চরম ভুল। ভুল টুল বুঝি না, তুই বাবাকে থানাতে নিয়ে যেতে পারবি না। তুই ছোট মানুষ, এসব ব্যাপারে তোর নাক গলানোর কোনো প্রয়োজন নেই। যা সর।